এবার আমরা পঞ্চম অধ্যায়ে সরাসরি চলে যাচ্ছি। অষ্টম শ্রেণীর পঞ্চম অধ্যায় প্রথম পাতাতেই রয়েছে তৃতীয় অধ্যায়ের কিছুটা স্পর্শ, অর্থাৎ কিছুটা কথা। দেখবে ওখানে লেখা আছে ইংরাজি ভাষা শিখলে কিছু ভারতবাসী তাদের মন্তব্য প্রকাশ করেছেন কি সুবিধা হবে। অর্থাৎ ইংরাজি ভাষা শিখলে কিছু ভারতবাসীর মনে এই ধারণা মানে একদম ওতপ্রোতভাবে ছিল যে ইংরেজি ভাষা শিক্ষা করলে, ইংরেজদের অনুগত হলে, তাদের অনুগত হয়ে সরকারি কিছু চাকুরি প্রাপ্তি ঘটবে। অর্থাৎ ইংরাজি ভাষা শিখলে ইংরেজদের অধীনে থেকে অর্থ উপার্জনের একটা সুন্দর বন্দোবস্ত তৈরি হবে। শুধু তার জীবনের নয়, তার পুত্র তার পৌত্রদের ভবিষ্যৎ একদম সুনিপুণ হবে। তাই তারা ইংরাজি ভাষার প্রতি আগ্রহ প্রকাশ করেছে, এটা ছিল তাদের স্বার্থ। কিন্তু এই পাশ্চাত্য শিক্ষা বা ইংরেজি ভাষার শিক্ষার মাধ্যমে আমাদের সংস্কারকগণ অনুভব করতেন ভারতবাসীর চিন্তায় চেতনায় যে অন্ধবিশ্বাস, তারপর অস্পৃশ্যতা, নারী নির্যাতনের মতন ঘৃণ্য মনোভাব রয়েছে তা দূরীভূত হবে। অর্থাৎ পাশ্চাত্য শিক্ষার মাধ্যমে তাদের মনেও একটা নতুন চেতনা বা নবজাগরণ আসবে। যাই হোক, এবার আমরা পঞ্চম অধ্যায়ের দ্বিতীয় পাতায় যাই। অষ্টম শ্রেণীর পঞ্চম অধ্যায়ের দ্বিতীয় পাতায় রয়েছে কিছু পত্রপত্রিকার নাম। তাহলে এই যে পত্রপত্রিকা এইটুকু আলোচনা, সেটাই দশম শ্রেণীর দ্বিতীয় অধ্যায়ে প্রথম দিকেই ডিটেলসে রয়েছে। সেখানে বেশ কয়েকটি পত্রিকা নাম রয়েছে। সেটা কি কি? বামাবোধিনী পত্রিকা উমেশচন্দ্র দত্ত মহাশয় করেছেন প্রকাশ। হিন্দু প্যাট্রিয়ট হরিশচন্দ্র মুখোপাধ্যায় করেছেন প্রকাশ। নীলদর্পণ নাটক দীনবন্ধু মিত্র লিখেছেন এবং ইংরাজি ভাষায় অনুবাদ করেছেন মাইকেল মধুসূদন দত্ত, আর প্রকাশ করেছেন পাদ্রী জেমস লং সাহেব। কেন জানো? যে তিনিও একজন ভারতবাসীর অনুগত বন্ধু। যে এটা যদি বাঙালিরা বা ভারতবাসীর প্রকাশ হয় তাহলে তাদের শাস্তি হবে। তাই জেমস সাহেব তার নিজের নামে করলেন, না, তারও শাস্তি হয়েছিল। 1 মাসের কারাদণ্ড এবং 1000 টাকা জরিমানা। সাথে সাথে কালীপ্রসন্ন সিংহ সেটা দিতে চলে গেলেন জরিমানা। তাহলে ভাবো ভারতবাসীদের সাথে ইংরেজ জাতির যারা প্রকৃত শিক্ষাবিদ তাদের কতটা ভালো সম্পর্ক ছিল। এবার অষ্টম শ্রেণীর যে পঞ্চম অধ্যায়ের দ্বিতীয় যে পাতায় রয়েছে সেটা রয়েছে সংবাদপত্র ও জনমত গঠন। এবং সেখানে তোমার হিকির বেঙ্গল গেজেট 1780 খ্রিস্টাব্দে প্রথম, আর রয়েছে বাংলা ভাষায় প্রথম মাসিক পত্রিকা দিগদর্শন ও সমাচার দর্পণ। এবার আমরা দেখি এইটুকু কেন বলে নিলাম। এখানে বলেছে সংবাদপত্র হলো জনমত গঠনের মাধ্যম। সত্যিই তাই। অর্থাৎ তোমরা সকালবেলা উঠে যদি কেউ পেপার পড়ো, দেখবে দেশের বাইরের কত খবর। তাহলে জনমত গঠন মানে কি? জনমত গঠন মানে কি? অর্থাৎ জনসাধারণকে সুগঠিত করার একটা মাধ্যম হলো সংবাদপত্র বা পত্রপত্রিকা। তাহলে এটাও একটা শিক্ষার মাধ্যম। অর্থাৎ একটা পত্রিকা পড়ে বা একটা পেপার পড়ে তোমরা কত কিছু শিখতে পারছো।
দেশের বিভিন্ন প্রান্তের খবরাখবর। তার মানে গণশিক্ষার একটা উল্লেখযোগ্য মাধ্যম কি? যেমন দূরদর্শন, তারপরে রেডিও, তেমনি তোমার চলচ্চিত্র, তেমনি সংবাদপত্র বা পত্রপত্রিকা। বা দ্বিতীয় পাতার এইটুকুর পর সাথে সাথেই আমরা চলে যাব ভারতবর্ষের সংস্কার সমূহের কথায়। অর্থাৎ ঊনবিংশ শতাব্দী জুড়ে ভারতবর্ষে শিক্ষা সংস্কার হয়েছে, সমাজ সংস্কার হয়েছে, ধর্ম সংস্কার হয়েছে। এই যে সংস্কারগুলো হয়েছে, সেই সংস্কারগুলোর মধ্যে যারা উল্লেখযোগ্য ভূমিকা গ্রহণ করেছিলেন তারা হলেন রাজা রামমোহন রায়, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, কেশবচন্দ্র সেন, দেবেন্দ্রনাথ ঠাকুর, তারপর ডিরোজিও, জ্যোতিরাও ফুলে, তারপরে তোমার স্বামী দয়ানন্দ সরস্বতী প্রমুখ। এবার আমরা বলি যে এই যে সংস্কারগুলো হয়েছে, সামাজিক সংস্কার, শিক্ষা সংস্কার, ধর্ম সংস্কার, এই তিনটে দিকেই যিনি দক্ষতার পরিচয় দিয়েছিলেন তিনি হলেন রাজা রামমোহন রায়। রাজা রামমোহন রায় অনুভব করেছিলেন ভারতবাসীর মন থেকে যদি ধর্মীয় কলুষতা দূর না করা যায় তাহলে সমাজের উন্নতি ঘটবে না, নারী জাতির উন্নয়ন ঘটবে না। তাই ধর্মে ধর্মে বিভেদ নয়, সর্বধর্ম সমন্বয়বাদের জন্য যারা অগ্রণী ভূমিকা গ্রহণ করেছিলেন তাদের মধ্যে প্রথমেই আমি বলবো রামকৃষ্ণ পরমহংসদেব, বিবেকানন্দ, তারপরে রামমোহন রায় তো অবশ্যই রয়েছেন, আরও দয়ানন্দ স্বামী দয়ানন্দ সরস্বতী প্রমুখ। তাহলে এই যে ধর্মীয় আবেগ, ধর্মীয় উন্মাদনা মানুষের মধ্যে, জাতির মধ্যে, সমাজের মধ্যে কেমন বিভেদ আনছে, সে বিভেদের প্রাচীরটাকে ভাঙতে গেলে প্রথমেই দরকার ধর্মীয় বিষয়ে সচেষ্ট হওয়া। রামকৃষ্ণ পরমহংসদেব এক জায়গায় বলেছিলেন, যত মত তত পথ। অর্থাৎ যত মত আছে তত পথও আছে, ঈশ্বর এক এবং অবিনশ্বর। রামমোহন রায় সেই কথাটিকেই গ্রহণ করে তিনি একেশ্বরবাদ প্রচার করার জন্য 1815 সালে প্রথমে আত্মীয় সভা, তারপরে 1828 খ্রিস্টাব্দে ব্রাহ্ম সভা গঠন করেন। সেই সভার উদ্দেশ্য ছিল বিভিন্ন জাতির, বিভিন্ন ধর্মের মানুষ ওই আলোচনা সভায় অংশগ্রহণ করবে। কোনো রকম পুতুল পুজো না, অর্থাৎ কোনো মূর্তি পুজো নয়। ঈশ্বর এক এবং অবিনশ্বর, তাকে পেতে গেলে বা তাকে অনুভব করতে গেলে কোনো পুতুল পুজোর প্রয়োজন নেই। বিভিন্ন ধর্মশাস্ত্র, পুরাণ ইত্যাদি মাধ্যমে তিনি যুক্তিসঙ্গতভাবে ধর্মীয় কুসংস্কার, ধর্মীয় অন্ধত্ব, ধর্মীয় ঘৃণ্যতা সম্পর্কে মত প্রকাশ করতেন। অর্থাৎ কোনো ধর্মগ্রন্থে বলা নেই যে মূর্তি পুজো করতে হবে, কোনো ধর্মগ্রন্থে বলা নেই যে তোমাকে যাগ যজ্ঞ করার মাধ্যমে তুমি পশু বলি দেবে, কোথাও বলা নেই, কোথাও বলা নেই। তাহলে এগুলো মানুষের সৃষ্টি, এই সৃষ্টির বিরুদ্ধে তিনি একদম সক্রিয় বাকচাতুর্যের মাধ্যমে, সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে তিনি 1828 খ্রিস্টাব্দে ব্রাহ্ম সভা। একটা প্রশ্ন হবে তোমাদের যে ব্রাহ্মসভা কে করেন? তিনি ব্রাহ্মসভা পরবর্তীকালে 1830 খ্রিস্টাব্দে তার নাম হলো ব্রাহ্ম সমাজ। সেই ব্রাহ্ম সমাজকে তার অবর্তমানে
টেনে নিয়ে গেলেন, অর্থাৎ সমাজ ব্রাহ্ম সমাজ আন্দোলনটাকে আরও দীর্ঘায়িত করলেন মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর। মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুরের সাথে যুক্ত হলেন আমাদের ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর এবং কেশবচন্দ্র সেন। তাহলে তোমার ধর্মীয় সংস্কারের মধ্যে আমরা দেখব প্রথম পদক্ষেপ শুরু হলো রামমোহন রায়ের মাধ্যমে। ধীরে ধীরে তা ব্রাহ্ম সমাজ আন্দোলন নাম নিল, পরিচালনা করলেন একাধিক ব্যক্তিত্ব। এর সাথে আমরা স্বামী বিবেকানন্দ, রামকৃষ্ণ পরমহংসদেব, জ্যোতিরাও ফুলের কথা একটু বলে নিই। কারণ রামকৃষ্ণ পরমহংসদেব তার বাণীতে বারংবার তিনি উল্লেখ করেছেন সর্বধর্ম সমন্বয়ের মতবাদ। ঈশ্বর, আল্লাহ এবং গড সকলেই সমান, সকলেই এক। স্বামী বিবেকানন্দ আমেরিকায় গিয়ে শিকাগো ধর্ম সম্মেলনে তিনি হিন্দু ধর্মের শ্রেষ্ঠত্ব প্রচার করে আসলেন। অর্থাৎ সমগ্র পৃথিবীর যে ধর্মের আদি স্তর তা হলো হিন্দু ধর্ম। সেই ধর্ম থেকেই সকল ধর্মের উৎসারণ ঘটেছে। সেখানে কোনো আলাদা খ্রিস্টান, সেখানে কোনো আলাদা করে হিন্দু, আলাদা করে তোমার ইসলাম ধর্মের কথা তিনি বলেননি। তাহলে হিন্দু জাতির জাগরণের জন্য, হিন্দু ধর্মের প্রতিষ্ঠার জন্য তিনি আমেরিকা গিয়েও তার মত প্রকাশ করলেন। তাহলে ঊনবিংশ শতাব্দী জুড়ে যে আন্দোলনগুলো হয়েছে, যে সংস্কারগুলো হয়েছে, তার প্রথম ধাপ হলো কি? ধর্ম সংস্কার। তারপরে তার আগে তো একটা কথা বলতেই হয়, রামমোহন রায় শিক্ষা সংস্কারের আগে ধর্ম সংস্কারে হাত দিয়েছিলেন এ কারণে যে শিক্ষাটা কে শিখবে? ধর্মীয় অন্ধত্ব যদি থাকে তাহলে ওরা ইংরেজি শিখবে না। ইংরেজি শিখবে না কেন? জাত যাবে। তাহলে ধর্মীয় অন্ধত্ব আগে দূর করতে হবে। তাই তিনি প্রমাণ করলেন যে ধর্মীয় কোনো গ্রন্থে অস্পৃশ্যতা, তারপরে অন্ধত্বের কথা লেখা নেই। পশু বলি দিতে হবে, যাগযজ্ঞ করতে হবে, মন ঘি ঢালতে হবে, দান করতে হবে, এর কোনো মূল্য নেই। তাহলে ধর্মীয় এই অন্ধত্ব যদি দূর করা যায় তাহলেই ভারতবাসী শিখবে, নচেত নয়। তাই ধর্মীয় সংস্কারের পরপরই তিনি শিক্ষা সংস্কার না হলে তো সমাজ সংস্কার হবে না। অর্থাৎ ভারতবাসীরা, বিশেষ করে বাংলায় যে সামাজিক কুপ্রথা বা ব্যাধিগুলো ছিল, বহুবিবাহ, বাল্যবিবাহ, সতীদাহ প্রথা, নরবলি, গঙ্গাসাগরে শিশু সন্তান বিসর্জন, এই যে অবৈজ্ঞানিক ভিত্তিভূমিগুলো, এগুলো যদি শিক্ষা আলো না জ্বালানো হয় তাদের মনে, তাহলে তো এই অন্ধত্বগুলো দূর হবে না। তাহলে সমাজ সংস্কার তো আসবে না। তাহলে সমাজ ওভারঅল বাঙালি জাতির, ভারতবাসীর উন্নয়নের জন্য দরকার ধর্মীয় অন্ধত্ব দূর, পাশ্চাত্য শিক্ষার প্রসার, এবং তার ফলেই সমাজের তথা জাতির উন্নয়ন। নচেত আমি ধরো কিছুই জানি না, আমি কিছু জানি না, বইপত্র পড়িনি, ছোটবেলা থেকে শুনে আসছি যে হ্যাঁ ওই তো একজন প্রাপ্তবয়স্ক ব্যক্তি, 50 হোক 60 হোক, তাকে তার মা বাবা 8 বছর হতে না হতে বিয়ে দিয়ে দেবে, এবং সেটা হচ্ছে কুলীন প্রথা। অর্থাৎ একজন কুলীন হচ্ছে এমন একটা
মানে ভাইটাল গোষ্ঠীর মানুষ, কৌলিন্য অর্থাৎ কুলীন জাতির মধ্যে একদম টপ র্যাঙ্কার, তাদের কাছে মেয়েকে সম্প্রদান করলে পুণ্য সঞ্চয় হবে। দক্ষিণ ভারতে একটা কুপ্রথা ছিল, মেয়েদের মন্দিরে প্রদান করা হতো পুরোহিতদের কাছে দেবদাসী, অর্থাৎ দেবতার পায়ে তাকে নিবেদন করে তিনি পুণ্য সঞ্চয়ের ইচ্ছা প্রকাশ করতেন। আরে বাবা, তার দ্বারা কি তার পুণ্য হবে? নিজের মেয়েকে পুরোহিতদের শোষণের সামনে, পুরোহিতরা কি ভালো ছিল? মন্দিরে ঈশ্বরের পায়ে তাকে সমর্পণ করতে হতো, পূজা পার্বণ নৃত্য গীতের মাধ্যমে ঈশ্বরকে, অর্থাৎ ওই পুতুল বা মূর্তিকে সেবা করতে হতো। তার মাধ্যমে নাকি পিতা পুণ্য সঞ্চয় করবেন। এই কুপ্রথাগুলো ছিল। আর বাংলার তো কোনো কথাই নেই, বাংলার তো কোনো কথাই নেই। নারী জাতির অসম্মান, নারী জাতির প্রতি বীতশ্রদ্ধ মনোভাব তো ছিলই। তাহলে তোমরা একটু ভেবে দেখো যে ধর্মীয় অন্তত দূর করলে, তারপরে শিক্ষার আলো জ্বালালে, তবে মানুষ বুঝবে যে জমিতে খরা বা বৃষ্টি দুটোই কিন্তু ওই একজন মানুষকে বলি দিলে আসবে না, বৃষ্টি আসবে না, খরা দূর হবে না। এটা একটা প্রাকৃতিক দুর্যোগ। সেই প্রাকৃতিক দুর্যোগ নিরাময়ের জন্য মানুষকে বলি দেওয়া হতো। নিঃসন্তান মা যদি সন্তান পান বা সন্তান জন্মায়, তাকে গঙ্গার জলে বিসর্জন দিয়ে প্রতিজ্ঞাবদ্ধ হতো যে আমার প্রথম সন্তান হলে আমার সন্তান তাকে গঙ্গায় বিসর্জন দেব। এই সমস্ত যে মনোভাবগুলো, প্রবৃত্তিগুলো মানুষের মধ্যে ছিল, সেই অন্ধত্ব দূর করার জন্য তাদের শিক্ষার আলো জ্বালাতে হবে, নয়তো সমাজের কল্যাণ সাধনা হবে না। তাহলে সামগ্রিক কল্যাণ সাধনের জন্য ধর্মীয় সংস্কার দরকার, শিক্ষার সংস্কার দরকার, তবেই সমাজের উন্নয়ন। এইটুকু আজকের পর্যন্ত। পরে আমরা আবার কোয়েশ্চেন